ছাত্র জনতার বিপ্লবের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালানোর পর নতুন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক চিত্র এক ভিন্ন দিকে মোড় নিয়েছে, যা ভারতের দাদাগিরিকে নাকানিচোবানি খাইয়েছে। এরপর থেকেই বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে নানা মিথ্যা সংবাদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রচারণা চলমান। তবে ভারতের একপক্ষীয় পররাষ্ট্রনীতি ও আধিপত্য বিস্তারের কূটনীতিকে সম্পূর্ণরূপে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে। বাংলাদেশের সাধারণ মানুষ অন্যদিকে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি দেশের স্বার্থ ও জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে ভারতের প্রতি কঠোর অবস্থান নিয়েছে। ভারতের পররাষ্ট্রনীতি ও ভূরাজনীতি বিএনপির কাছে বরাবরই বাংলাদেশের স্বার্থবিরোধী বলে প্রতীয়মান হয়েছে। বিগত বছরগুলোতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো এবং ভোটারবিহীন নির্বাচনে আওয়ামী লীগকে একচেটিয়া সমর্থন ভালোভাবে নেয়নি সাধারণ জনগণ। সেই সময়গুলোতে একমাত্র বিএনপি চেষ্টা চালিয়ে গেছে জনগণের পক্ষে দাঁড়াতে, কিন্তু নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, গুম, খুনের মাঝে খুব একটা মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি দলটি। তবে ১৬ বছর এক প্রকার কারাবন্দী থেকেও আন্দোলন জারি রেখেছিল বিএনপি, আর তাতে লন্ডন থেকে সাহস জুগিয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠার পর থেকেই ভারতের ভূমিকাসহ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ তুলে বরাবরই সংরক্ষণশীল নীতি অনুসরণ করেছে বিএনপি। সালে ক্ষমতায় আসার পর বিএনপি বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করলেও তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা ও ট্রানজিট ইস্যুতে টানাপোড়েন তৈরি হয়। বিএনপি বারবার প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করলেও তেমন সফলতা পায়নি। বিশেষ করে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর বিএনপি ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করলেও ভারত সরকার তোয়াক্কা করেনি। তবে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টাকে সাধারণ জনগণ ও বিএনপির অনেক সমর্থক খুব ভালোভাবে নেয়নি। বিএনপি যখন থেকে ভারতের আনুগত্য পাওয়ার চেষ্টা করেছে, তখন থেকে ভারত বিরোধী মনোভাবাপন্ন বিএনপির সমর্থকরা নীরবে দলটি থেকে সরে যায়।